আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে যে টপিকসটা নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারের নন ক্রেডিট ইংলিশের সেন্টেন্স মেকিং। আমার মনে হয় অনার্সে যতগুলো টপিকস আছে এর মধ্যে সবচেয়ে সহজ টপিকস হচ্ছে আর্টিকেল এবং সেন্টেন্স মেকিং। আসলে শুরু করা যাক। আমরা আজকে যে কোশ্চেনটা সলভ করবো তা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির কোশ্চেন, অনার্স ইয়ার হচ্ছে 2017-এর। ওকে, তো দেখো এখানে কি আছে, গ্রেট পপুলেশন ওভার কার্স। তাহলে দেখো এখানে আমাদের সাবজেক্ট কোনটা হবে, যেহেতু ওভার আছে আবার পপুলেশন আছে তাহলে এটা অবশ্যই ওভার পপুলেশন হবে এবং একসাথে হবে ওভার পপুলেশন, LATION। যেহেতু ওভার পপুলেশন পেয়ে গেছি সাবজেক্ট, এবার আমাদের আসবে ভার্ব। তাহলে আমরা ইজটা নিয়ে নেব। তাহলে ওভার পপুলেশন ইজ। তারপরে দেখো যেহেতু কার্স আছে আবার গ্রেট আছে, এ আছে, তাহলে আমরা কি করব, আমরা কার্সটা হচ্ছে একটা নাউন আর গ্রেট হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে আর এটা হচ্ছে আর্টিকেল। তাহলে আমরা জানি আর্টিকেল বসবে, তারপরে অ্যাডজেক্টিভ বসবে, GREAT গ্রেট কার্স, CURSE কার্স। ওকে, হয়ে গেল, ওভার পপুলেশন ইজ আ গ্রেট কার্স। দেন পরেরটা দেখো, মালয়েশিয়া এভার মোস্ট কান্ট্রি দ্য সিন বিউটিফুল ইজ। যদি কোশ্চেনটা একটু বড়, এই বাক্যটা একটু বড়, কিন্তু তারপর এটা সহজ আছে। তো দেখো মালয়েশিয়া, এখানে আছে সিন, আবার আছে মোস্ট, আবার আছে বিউটিফুল। তাহলে মোস্ট বিউটিফুল, ঠিক আছে, আর সিনাস আই আছে। তাহলে কী হবে, আমরা প্রথমে মালয়েশিয়া দিয়ে শুরু করি। বাক্যটা এমন হবে, আমি মালয়েশিয়া হচ্ছে সবচেয়ে সুন্দর কান্ট্রি যা আমি এখন পর্যন্ত দেখছি এরকম। তাহলে কী হবে, মালয়েশিয়া, আমরা আগে সাবজেক্ট বসাই দিই, LAYSIA, মালয়েশিয়া। তারপরে আমরা ভার্ব বসাবো, অবশ্যই সাবজেক্টের উপর ভার্ব, ইস, মালয়েশিয়া ইস। তা আমরা জানি দি সবসময় সুপারলেটিভ ডিগ্রি আগে বসে। তাহলে কী হবে, মালয়েশিয়া ইজ দ্য মোস্ট বিউটিফুল, এরপর অ্যাডজেক্টিভ হবে। তাহলে দ্য মোস্ট বিউটিফুল, BAUTIFUL। তাহলে দেখো দা সবসময় মোস্টের আগে হয় আর এরপর অ্যাডজেক্টিভ থাকে। তাহলে মোস্ট বিউটিফুল, মালয়েশিয়া ইজ দ্য মোস্ট বিউটিফুল। তারপরে আমরা কান্ট্রি দিয়ে দিই, COUNTRY, কান্ট্রি। দেন তারপর দেখো আই যখন এবার থাকবে তখন কি হবে, আয়ের পর আমরা হ্যাভ বসাবো, এরপরে V3 আগে আমরা এবার বসাবো। তাহলে কী হবে, আই হ্যাভ হ্যাভের পরে যেহেতু V3 হবে আর এবারটা আগে বসাবো, EVER, আই হ্যাভ এভার SEEN। তাহলে কী হলো, মালয়েশিয়া ইজ দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রি, আমার দেখা সবচেয়ে সুন্দর কান্ট্রি হচ্ছে মালয়েশিয়া। আই হ্যাভ এভার সিন, আমি এ যাবৎ যা দেখছি তার মধ্যে সবচেয়ে সুন্দর। নেক্সট দেখো এখানে আছে কোম্পানি, এখানে কোম্পানি বন্ধু, ম্যান অর্থ তো ম্যান কিপস নোন ইজ দা বাই। তাহলে দেখো এখানে বাই আছে আবার নোন আছে, তাহলে এখানে একটা প্যাসিভ সেন্টেন্স, আবার এখানে ম্যান আছে, বারবার সাথে এস আছে, ঠিক আছে। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমরা কি বলতে পারি, ম্যান, এখানে এও থাকতে পারে, যাই হোক, ম্যান, তারপরে দেখো ইজ, বাক্যটা বসাই দিই আমরা প্যাসিভ, ইসের পর আমরা দেখো V3, ম্যান ইজ KNOWN, নোন ইজ নোন, এটা V3, তাহলে এটা প্যাসিভ সেন্টেন্স। তারপর দেখো বাই, তারপর এখানে দিয়ে আছে দ্য কোম্পানি, বাই দ্য কোম্পানি, COMPANY, কোম্পানি। এরপর হবে হি কিপস, KWPS। মূলত আমরা এটা জানি
একটা মানুষকে আমরা কীভাবে চিনবো? তার বন্ধু বান্ধব দেখা। তাহলে এখানে এ থাকতে পারে, এ ম্যান, আবার নাও থাকতে পারে, যেমন এখানে নাই। ম্যান ইজ নোন, মানুষকে জানা হয়, বাই দ্য কোম্পানি হি কিপস, তার যে বন্ধু বান্ধবের সাথে চলে তার দ্বারা আমরা চিনতে পারবো একটা মানুষ। ওকে, নেক্সট দেখো, এখানে ওয়াজ আছে, আবার সিটুয়েটেড আছে। তাহলে ওয়াজ থাকলে সিটুয়েটেড, এটাও প্যাসিভ বোঝায়। দা আছে, ফার আছে, আবার অ্যাওয়ে আছে। তাহলে ফারের সাথে আমরা অ্যাওয়ে দেবে ফ্রম দ্য ক্যাপিটাল হতে। তাহলে আমরা এখানে সাবজেক্ট বসাই দিতে পারি। এখানে ভিলেজ আছে যেহেতু, আর দি ওয়াজ এক্সট্রা, তাহলে আমরা দেখতে পারি দ্য ভিলেজ, দ্য ভিলেজ, VILLAGE, দ্য ভিলেজ। তারপর আমাদের কি বসবে? ভার্ব। তো ভার্ব বসলে এখানে প্যাসিভ যেহেতু বুঝেছে, তাহলে আমরা ওয়াজ প্লাস V3 লিখবো। ওয়াজ সিটুয়েটেড, SITUATED, সিটুয়েটেড, ওয়াজ প্লাস V3 প্যাসিভ। তাহলে দ্য ভিলেজ ওয়াজ সিটুয়েটেড ফার অ্যাওয়ে ফ্রম দ্য ক্যাপিটাল। The village was situated far away, তারপর কি হবে? ফ্রম দ্য ক্যাপিটাল, ফ্রম দ্য ক্যাপিটাল, মানে দ্য ভিলেজ ওয়াজ সিটুয়েটেড ফার অ্যাওয়ে ফ্রম দ্য ক্যাপিটাল, মানে এই যে গ্রামটা ছিল শহর থেকে অনেক দূরে। ওকে, নেক্সট তারপরে দেখো টাউন্স আছে, প্রবলেম আছে, ইজ আছে, ইন অল। তাহলে ইন অল যেহেতু আছে, তাহলে আমরা লিখবো ইন অল টাউন্স। আর আছে জ্যাম, আর আছে ট্রাফিক। তাহলে জ্যাম ট্রাফিক তো হয় না, ট্রাফিক জ্যাম হয়, TRAFFIC, ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যাম। তারপর আমরা বার বসাবো ইজ, ট্রাফিক জ্যাম ইজ আ প্রবলেম। কি আদায় নেই, অবশ্যই এ হবে। ট্রাফিক জ্যাম ইজ আ প্রবলেম, OBLEM, প্রবলেম। তারপর আমরা কি লিখবো? ইন অল টাউন্স, TOWNS। যেহেতু এখানে অল আছে, তারপর আমাদের প্লুরাল নাউন হবে। নাউনটা কী হবে? প্লুরাল। আচ্ছা, নেক্সট দেখো, এটা মূলত 5টা 7টা থাকে, 7টা থেকে 5টা অ্যান্সার করতে, আমরা 7টাই করব। তাহলে এখানে আসছে কি? মিলিয়ন্স আছে, ক্যান, প্রবলেমস। তাহলে আমরা মিলিয়ন্স প্রবলেমস লিখতে পারি অফ কম্পিউটার হ্যান্ডেল, কম্পিউটার্স হ্যান্ডেল। তাহলে আমরা কি লিখবো? প্রবলেমটা মূলত কম্পিউটার হ্যান্ডেল করতে পারে, তাহলে আমরা লিখবো কম্পিউটার্স। তারপর আমরা ক্যান থাকলে অক্সিলারি ভার্ব আমরা ক্যান আনবো, তারপর আমরা B1 আনবো, এটা B1 অক্সিলারি ভার্ব। তারপরে হ্যান্ডেল, HANDLE, হ্যান্ডেল। তারপর আমরা লিখবো মিলিয়ন্স অফ প্রবলেমস, মিলিয়ন্স, MILLIONS, মিলিয়ন্স অফ প্রবলেম, PROBLEMS, প্রবলেমস। ওকে, তারপরে দেখো অ্যাডভার্সিটি, সুইট, আর অফ ইউজ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি দ্য ইউজ অফ অ্যাডভার্সিটি। তাহলে সুইট লিখতে পারি আমরা আগে, সুইট, SWEET, সুইট, আর তারপর আমরা লিখতে পারি দ্য USES, ইউজেস অফ অ্যাডভার্সিটি, SITY। ঠিক আছে, টপিকসটা সহজ। থ্যাংক ইউ ভেরি মাচ। তো সুইটস আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। তাহলে কি অ্যাডভার্সিটি মানে কষ্টের সময় বা কষ্টটা, এর বেনিফিটটা মিষ্টি হয়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বন্ধুরা, তোমরা একটা কাজ করবা, তোমরা আমার পেজটা শেয়ার করে দেবা, আর ইউটিউব ভিডিওগুলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর আমাকে ফলো করতে থাকবা ফেসবুকে। আমি এভাবে আস্তে আস্তে প্রত্যেকটা টপিক সম্পূর্ণ শেষ করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।